কি একটা কপাল আমার, আমরা বউ খায় না জন্য বউ কেটে দেয় না, নিজের কেটে কেটে খাওয়া লাগে। আলিজা বাবুর আর আমার। কিন্তু আমার ফেভারিট ফল তো কাটা লাগে না, তোমার খালি ধুয়ে মতো মেরে দিলে আলিজা আলিজা বড়টা খাবে না ছোটটা খাবে? আলিজা বসো। হ্যাঁ বড়, তোমার এত বড় আম তোমার পেটের মধ্যে জায়গা হবে? তাহলে আম খাবে কেমনে? ভাত খাইছে আবার পানি খাইছে, পেটটাই ফুলে গেছে। তুমি তো আম খেতে চাইছিলে, সেজন্য তো বাবা আম কাটতেছে। তুমি বিয়ের আগে যদি বলতে যে আমি আম পছন্দ করি না, তাহলে তো বিয়ে দাঁড় করতাম না। কারণ যে মেয়ে আম পছন্দ করে সে মেয়ে বিয়ে করতাম। তাহলে আম ছিলে দিত, এই কষ্ট করে ছিলে খাওয়ানো লাগতো না। প্লেট ভাঙবো না, ভাঙলে ভাঙবি। এমন প্লেট নিয়ে এসছো, এই প্লেটের তো জায়গায় হয় না। যে পরিমাণ আটা আছে, এই না ধুয়ে খাইলে না মুখে ঘাও হবে। কাইটে নি না, আরে আগে ছোট করে না, টক লাগবে না, একটাও টক না। আমের দেশে তো আমার ভিতরেও দেখো, আমের ভিতরে দেখো, আমের দেশে তো আমার বাড়ি। আর আমার একটা মনে করা যায়, আমরা যখন বিক্রি করতে যাই তখন কাজে আম চলে না, 20 টাকা কেজি, ভালো লাগে না। হ্যাঁ, আমার এলাকা তো কিন্তু প্রচুর গাছ আছে আমের। দেখো 1 প্লেট হয়ে গেল, আর নরম হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে। আহ মজা, টেস্টি টেস্টি, নরম হয়ে যাবে। আম তো খেতে পারবে না, বুঝলি? এর মধ্যে একটু কাসুন্দি দিলে যা টেস্ট লাগবে গো। ফ্রিজের এক্সা, আচ্ছা কালকে বাইর করে নি, কালকে দুপুরে না, ও রাইতে আলিজা আবার অর্থ খাওয়া পর একটা করে আম লাগে। ঠান্ডাটা খাওয়াবো ফ্রিজে না রাখলে নষ্ট হবে, গরমটা কথা মনে করে দিতে গেছিলাম, মনে হচ্ছে না। হয়ে গেছে না? ওকে বাই বাই, সবাইকে আম খাওয়ার দাওয়াত রইলো, সবাই চলে আসেন, আম অনেকগুলো আম হয়েছে।